আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইদানিং সোশ্যাল মিডিয়ায় গেলে আপনি বিভিন্ন ধরনের ছোট ছোট রিল দেখবেন। এগুলি বিজ্ঞাপনের রিল। সবচেয়ে বেশি যে রিলটা আমি ইদানিং পাই সেটা হলো তেলাপোকা নিধনের নানা ধরনের উপায়। বিভিন্ন রকম ওষুধ, স্প্রে ট্রে, অনেক কিছু আছে, জেল, অনেক প্রায় দেখি। মানে তেলাপোকার কিন্তু একটা ঝামেলার ব্যাপার। এই তেলাপোকায় ভয় পায় না বিশেষ করে নারীদের মধ্যে। এমন নারী আমি খুব বেশি দেখিনি। আপনারা দেখেছেন কিনা আমি বলতে পারবো না। এটা খুব একটা কমন, মেয়েদের মধ্যে ওনারা তেলাপোকায় ভয় পান। কিন্তু একটা বড় দেশ মানে ভারতের মতো দেশে যিনি ক্ষমতাসীন যে দল বিজেপি, তারা এখন আমার মনে হয় এই তেলাপোকায় নাজেহাল হয়ে গেছে। এই তেলাপোকা কিন্তু ওই রান্নাঘরের তেলাপোকা নয়। এই তেলাপোকা হচ্ছে একটা নতুন পার্টির জন্ম নিয়েছে মাত্র ধরেন এক সপ্তাহ আগে। এক সপ্তাহই একদম, কারণ এই মে মাসের 16 তারিখে এই পার্টির জন্ম হয়েছে। এই পার্টি ভোট করবে এমন কথা বলেনি। সেই পার্টির নাম হলো ককরোচ জনতা পার্টি, ককরোচ সংক্ষেপে CJP। এই ককরোচ জনতা পার্টি পুরো ভারতের রাজনৈতিক ব্যবস্থাকে পর্যন্ত নাড়িয়ে দিয়েছে। যে জেনজির উত্থান আমরা দেখেছি বাংলাদেশে এবং নেপালে, তার বিপরীতে ভারতে এটা যেন জেনজিদের একটা আন্দোলন। ইয়াং জেনারেশন এখানে ঝাঁপিয়ে পড়েছে এবং এটা সম্পূর্ণভাবে একটা অনলাইন অ্যাক্টিভিস্টদের জায়গা। অনলাইনে একজন লোক এটা প্রথম সৃষ্টি করেছে এবং তারপর দলে দলে এক সপ্তাহে তাদের ফলোয়ারের সংখ্যা ভারতীয় জনতা পার্টি, ভারতীয় কংগ্রেস, এমনকি তাদের যে আম আদমি পার্টি, এই সবগুলো পার্টির যে অফিসিয়াল যে পেজ আছে তাকেও অনেক আগে তারা ছাড়িয়ে গেছে। সে আলোচনার পরে আসছি, ফলোয়ারের সংখ্যা নিয়ে আলোচনাটা একটু পরেই করি। তার আগে বরং বলে নেই যে এই পার্টিটার জন্ম হলো কিভাবে এবং কেন। কদিন আগে ভারতের চিফ জাস্টিস একটা রায় দেওয়ার সময়, বিচার কার্য পরিচালনা করার সময়, এই প্রধান বিচারপতি মিস্টার সূর্যকান্ত উনি একটা মন্তব্য করেছেন এবং এটা কিছুদিন আগের, ঠিক মানে কি যেদিন এই পার্টির গঠন হয়েছে তার ঠিক আগের দিন, মানে 15 মে। এবং সেখানে উনি বলতে যে কথাগুলো বলেছিলেন, আমি এটা উনি তো ইংরেজিতে বলেছিলেন, আমি ইংরেজিতে একটু পড়ে শুনে আপনাদেরকে, তারপরে আমি বাংলাটা বলে দিচ্ছি। There are already parasites of society who attack the system and you want to join hands with them. There are youngsters like cockroaches who don't get any employment and don't have any place in the profession. Some of them become media, some of them become social media, some of them become RTI activists, some of them become other activists, and they start attacking everyone. And you people file contempt petitions. এই হলো ওনার বক্তব্য। বাংলা করলে যেটা বলা যায়, আমি বাংলা অনুবাদটা যেটা করেছি সেটা আপনাদেরকে আমি পড়ে শোনাই, যে সমাজে ইতিমধ্যেই এমন পরজীবী রয়েছে যারা ব্যবস্থার উপর আক্রমণ করে, মানে সমাজের যে ব্যবস্থা তার উপর আক্রমণ করে। আর আপনারা তাদের সাথে হাত মেলাতে চান। তেলাপোকার মতো এমন অনেক তরুণ আছে যারা কোনো চাকরি পায় না এবং পেশাতেও যাদের কোনো জায়গা নেই। তাদের মধ্যে কেউ কেউ গণমাধ্যম কর্মী হয়, কেউ সোশ্যাল মিডিয়ার লোক হয়, আর কেউ RTI কর্মী হয়, কেউ অন্য কর্মী হয়, এবং তারা সবাইকে আক্রমণ করতে শুরু করে। আর আপনারা আদালত অবমাননার মামলা করেন। এই বিষয়গুলি নিয়ে উনি আইনজীবীদের লক্ষ্য করে এই কথাগুলি উনি বলেছেন। এখন যখন নাকি এখানে এই যে বেকার যুবক যারা আছে, যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম লেখালেখি করেন, বিভিন্ন গণমাধ্যমে কাজ করেন, এই বেকারদেরকে এই মিস্টার সূর্যকান্ত প্রধান বিচারপতি উনি ককরোচ বা তেলাপোকার সঙ্গে তুলনা করেছেন। যেদিন এই কাজটা করেছেন তার পরদিনই যুক্তরাষ্ট্রে অবস্থানরত এক ব্যক্তি, যিনি ভারতে একসময় আম আদমি পার্টির সঙ্গে জড়িত ছিলেন, অভিজিৎ
দীপকে, এই অভিজিৎ দীপকে উনি এই নতুন একটা পার্টি গঠন করেন অনলাইনে, তার নাম দেন ককরোচ জনতা পার্টি। মানে বিজেপি হলো ভারতীয় জনতা পার্টি, যেটা এখন ভারতের ক্ষমতায় আছে, তাদের একটু ব্যঙ্গ করে এই নামটা দেন ককরোচ জনতা পার্টি। নাম দিয়ে উনি সোশ্যাল মিডিয়ায় একটা পেজ ওপেন করেন, মানে ফেসবুকে। এবং এই ফেসবুকে উনি প্রথমে এটা একটা করেন, যোগ্যতা নির্ধারণ করেন যে কারা এর মেম্বার হতে পারবে। এবং উনি কিছুটা মজার ছলে কিছুটা আপনার ফান করে উনি কিছু সদস্য পদের যোগ্যতা উনি নির্ধারণ করেন। এবং উনি বলেন যে এই সিজেপি সদস্য হতে গেলে আপনাকে প্রথমত বেকার হতে হবে, অলস হতে হবে, সারাক্ষণ অনলাইনে সক্রিয় থাকতে হবে এবং যে কোনো বিষয়ে আপনি যখন ক্ষোভ প্রকাশ করবেন সেই উচ্চ স্বরে সেই ক্ষোভটা প্রকাশ করার ক্ষমতা থাকতে হবে। এই হলো এটার মূল মানে আপনার যোগ্যতা মেম্বার হওয়ার। এবং এটার উদ্দেশ্য তারা যেটা বলেন সেটা হলো, আমাদের আসল উদ্দেশ্য হলো যে আমরা নানা রকম ফান করে হাসির ছলে ভারতের বর্তমান যে জেনজি যারা আছে, যারা নাকি কর্মসংস্থান পাচ্ছে না, পরীক্ষা দিতে গেলে প্রশ্নপত্র ফাঁস হওয়ার যে নাকি এর ফাঁদে পড়ে যাচ্ছে, ভারতে যে ক্রমাগত মূল্য বৃদ্ধি হচ্ছে, শিক্ষা ব্যবস্থা এবং কর্মক্ষেত্রে যে বৈষম্যের শিকার হচ্ছে, এই সবগুলো বিষয় নিয়ে তারা এখানে প্রতিবাদ করবে এবং এই ইস্যুগুলো তুলে ধরবে। জাস্ট শুরু হওয়ার সঙ্গে সঙ্গে 16 তারিখে শুরু হয়েছে, শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ধাই করে তাদের ফলোয়ারের সংখ্যা বাড়তে থাকছে এবং বেড়ে মাত্র 7 দিনের মাথায় এটার ফলোয়ারের সংখ্যা হয়ে গেছে 22 মিলিয়ন, মানে 2,20,00,000 চেয়েও বেশি মাত্র 7 দিনে। এবং তারা 4 দিনের মাথায়, ঠিক 4 দিনের মাথায় ভারতের যে ক্ষমতাসীন দল বিজেপি, সেই ভারতের ফলোয়ার সংখ্যা হলো 89 লক্ষ। এই 89 লক্ষকে তারা অতিক্রম করেছে মাত্র 4 দিনের মাথায়। এবং বিজেপির চেয়েও বেশি ফলোয়ার হলো কংগ্রেসের ফলোয়ার সংখ্যা হলো 1,33,00,000, সেটাকে তারা অতিক্রম করেছে মাত্র 5 দিনের মাথায়। আর তারপর তাদের এখন দাঁড়িয়েছে কত, 2,20,00,000 ফলোয়ার। মানে পুরো ভারতে একটা হুজুগ তৈরি হয়ে গেছে। ভারতের যে সমস্ত মানে আপনার জেনজি ইয়াং জেনারেশন যারা নাকি ভারতে বসবাস করে অথবা ভারতের বাইরে বসবাস করে, তারা সবাই যেন এখানে ঝাঁপিয়ে পড়েছে এবং এখানে তারা সমাজে এই যে অসঙ্গতিগুলো, এগুলো নিয়ে নানা ধরনের পোস্ট দেওয়া শুরু করেছে। ভারতীয় জনতা পার্টি, তারা ক্ষমতাসীন দল, তারা এতে কিন্তু প্রমাদ গুনেছে। তারা ভাবছে এটা হচ্ছেটা কি। এবং বলা হয়ে থাকে তাদের কারণে, এটা ঠিক কিনা আমরা জানি না, বাট অভিজিৎ যে আছেন, যিনি এটা প্রধান অভিজিৎ দীপকে, তিনি অভিযোগ করেছেন যে এটা নিয়ে ভারতীয় জনতা পার্টি সরকারি দলই তাদের এই সাইটটাকে এর মধ্যে বন্ধ করে দিয়েছে। মানে এটা দেখা যাচ্ছে না এখন, আজকে থেকে এটা বন্ধ হয়ে গেছে এবং এটা স্থগিত করা হয়েছে। তারা এটাকে দ্রুত চেষ্টা করছে ঠিক করার জন্য। ঠিক করতে পারবে কিনা এটা বলা বড় কঠিন, কারণ ভারতে তো অনেক আপনার ইউজার আছে, কাজে তাদের ইউজারের সংখ্যা এত বেশি যে তাদের চাপের মুখে অনেক সময় ফেসবুক কিংবা টুইটার মানে এক্স হ্যান্ডেল, এরা কিন্তু অনেক সিদ্ধান্ত নেয়। এবং সেটা হয়তো সেই কারণে বন্ধ হয়ে গেছে কিনা, এটা এখনো স্থায়ীভাবে বন্ধ হলো কিনা এখনো বোঝা যাচ্ছে না, কিন্তু এর মধ্যে কিন্তু তাদের এই অবস্থা হয়েছে। এবং ভারতে এরা একটা বড় ধরনের আন্দোলন, বড় ধরনের ঝাঁকুনি তারা কিন্তু দিতে পেরেছে ভারতের বর্তমান ক্ষমতাসীন সরকারকে। অনেকে বলছিলেন যে কলকাতায় পশ্চিমবঙ্গে বিজেপি বিজয়ী হওয়ার পর তার প্রথম যে আইনটা করে পুরো পশ্চিমবঙ্গকে কাঁপিয়ে দিয়েছে, সেটা হলো গরু মানে জবে করা নিষিদ্ধ করার ঘোষণা দিয়ে। কারণ সামনে কোরবানির ঈদ, এই কোরবানির ঈদে অনেকেই গরু জবে করেন, তাদের গরু জবে বন্ধ করে দেওয়া হয়েছে। এবং এই বন্ধ করে দেওয়ার ফলে ভারতে যারা নাকি গরুর খামারই ছিল এবং যাদের মধ্যে অ্যাবাভ 90% হলো হিন্দু, এই হিন্দু জনগোষ্ঠীর যে খামার, এই খামার ব্যবসা একদম মানে মাঠে মারা যাওয়ার উপক্রম। আজকে বিবিসি একটা স্টোরি দেখলাম, সেখানে খামারিরা কিভাবে চিৎকার চেঁচামেচি করছে, কান্না করছে, তারা বলছে এই সরকার তো আমাদেরকে ডুবিয়ে দিল।
এরই মধ্যে ভারতের কলকাতারই একজন ইমাম তিনি বলেছেন যে মুসলমানরা যদি সিদ্ধান্ত নেয় তারা গরুর মাংস আর খাবেই না, গরু কুরবানি দেবেই না, তাহলে আসলে কি হবে? মুসলমানরা তো গরু কুরবানি না দিয়ে মানে ছাগল কোরবানি দিতে পারে, খাসি কোরবানি দিতে পারে, এমনকি মুরগিও কোরবানি দিতে পারে, কোনো সমস্যা নেই। উনি যেটা বলেছেন আর কি, উনি এভাবে বলেছেন। তাহলে যারা খামারি, যাদের খামারিদের 90% বেশি হলো হিন্দু, তাদের কি অবস্থা হবে? এবং কেবল তাই নয়, সারা দুনিয়াতে বিফ বলতে যা বোঝায় তার সবচেয়ে বড় রপ্তানিকারক দেশ হলো ইন্ডিয়া, ভারত। তো সেটারই বা কি হবে? যেমন এগুলি তাদের ব্যাপার। এবং অনেকে ভেবেছিল যে এই গরু বন্ধের ঘটনাটা বোধহয় পশ্চিমবঙ্গকে খুব নাড়া দিয়েছে, কিন্তু গরুর চেয়ে পাওয়ারফুল যে ককরোচ হতে পারে, মানে তেলাপোকা হতে পারে, এবং তেলাপোকা যে পুরো ভারতের বিজেপিকে নাড়িয়ে দিয়েছে, এটা কিন্তু আমরা দেখতে পেলাম মাত্র 7 দিন। এখানে একটা ঘটনা কিন্তু আমরা বলতেই চাই। আসলে দেখুন, তেলাপোকা কিছু না, গরুও কিছু না, কিছুটা হচ্ছে যে সাধারণ মানুষের প্রতি সরকারের কি আচরণ। এই যে সাধারণ মানুষের যে ক্ষোভ এই ককরোচ জনতা পার্টিকে কেন্দ্র করে পুঞ্জীভূত হয়েছে, প্রকাশিত হয়েছে, এটা কি হঠাৎ করে এই মে মাসের 16 তারিখে যা আনা গেল? এই ক্ষোভটা কি 16 তারিখেই হয়েছে? তা কিন্তু না, এটা দীর্ঘদিন ধরে চলে আসছিল। এই পুঞ্জীভূত ক্ষোভ হয়তো প্রকাশের কোনো পথ পাচ্ছিল না। যেই মাত্র একটা ককরোচ জনতা পার্টি নামে কেউ একজন করলো, দেখেন এই অভিজিৎ দীপকে কথা বলছি আমরা, এই অভিজিৎ দীপকে কিন্তু এক সময় আম আদমি পার্টিতেও কাজ করতো। কই আম আদমি পার্টির ফলোয়ার তো এত হয়নি, তো ওদেরটা এত হলো কি করে? এটা হলো যে তারা জনগণের, মাস পিপলের পালসটা বুঝতে পেরেছে। সাধারণ মানুষের যে আপনার পালস যেটা আছে, তাদের মনে চিন্তা যেটা আছে, সেটাকে তারা অনুভব করতে পেরেছে, এবং তাদের সঙ্গে ওনাদের এই আদর্শে এটা ব্যঙ্গাত্মক হলেও মিলে গেছে। ঠাট্টা করে করা, ফান করে করা একটা গ্রুপ, একটা ফেসবুক পেজ যে এত পাওয়ারফুল হতে পারে, এটা কিন্তু তারা দেখিয়ে দিয়েছে। আমাদের এখানেও একই হচ্ছে। আমাদের 24 জুলাই আন্দোলনে আমরা একই জিনিস দেখেছি। ক্ষমতাসীন একটা দল কিভাবে পাশের ঘরের মতো ভেঙে চুরমার হয়ে গেল একটা আন্দোলনের ডাকে। অভিজিৎ দীপকে কিন্তু মূল বিষয় না, মূল বিষয় হলো সাধারণ মানুষ। যেমন আমাদের এখানেও কে সামনে ছিল, নাহিদ ইসলাম না আক্তার হোসেন, এগুলো কোনো বিষয় না, বিষয় হলো সাধারণ মানুষ। সাধারণ মানুষকে আপনি ক্ষুব্ধ করবেন, আপনাকে তারা বালির ঘরের মতো ভেঙে দেবে। আমরা জানি না যে এই ককরোচ জনতা পার্টি তাদের পেজটা ফেরত পাবে কিনা, না পেলে তারা বিকল্প কোন পথে অগ্রসর হবে। কিন্তু আমরা এটা জানি, সাধারণ মানুষের সেন্টিমেন্টকে যদি আপনি উপেক্ষা করেন, কোনো সরকার যদি উপেক্ষা করে, তাদের জন্য হয়তো কখনো তেলাপোকার আকারে, কখনো অন্য কোনো চেহারা নিয়ে জনগণের ক্ষোভ কিন্তু প্রকাশিত হতে থাকবে। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।